বিভিন্ন দাবিতে গণছুটির ঘোষণা দেয়া পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলনরত কর্মীদের বিষয়ে সিদ্ধান্ত নিতেই ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে সচিবালয়ে বৈঠক করেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। বৈঠক শেষে আন্দোলনরত কর্মীদের দ্রুতই কাজে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। তারা এমন কোনো কাজ করবেন না যাতে তাদের এই যে একটা গণছুটির আবেদন যাতে আমরা সরকার যাতে গ্রহণ করতে পল্লী বিদ্যুৎ সমিতি কিংবা যাতে এটা গ্রহণ করতে বাধ্য না হয়। তো ওই জন্য আমরা আশা করি যে তারা অবিলম্বে কাজে যোগদান করবেন এবং কোনো রকম নাশকতামূলক কাজ, কোনো রকম অন্য সহকর্মীকে বাধা দেওয়ার মতো কাজ এগুলো যদি তারা করেন তাহলে কিন্তু আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পল্লী বিদ্যুৎ সমিতির ভবিষ্যৎ কি হবে? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান, কোম্পানি করা যায় কিনা সে বিষয়ে ভাবা হচ্ছে। এদের ভবিষ্যৎ কাঠামোটা কি হবে সেটার জন্য আমরা এইটাও একটা অপশন, অনেকগুলো অপশনের কথা বলছে। একটা তো ওরা যেটা দাবি করে যে আরইবির সঙ্গে একত্র করা, সেটারও ফিজিবিলিটি দেখা হচ্ছে। তারপরে হচ্ছে যে আলাদা আলাদা অঞ্চল ভিত্তিক বিদ্যুৎ কোম্পানি করা যায় কিনা সেটারও ফিজিবিলিটি স্টাডি করা হচ্ছে। দু একদিনের মধ্যে বিদ্যুতের লোডশেডিং কমে আসবে জানিয়ে গ্যাসের সংকট সমাধানে সরকার এবছর 108 কন্টেইনার এলএনজি আমদানি করবে বলেও জানান ফজলুল কবির খান। ইনফ্যাক্ট গত পরশু থেকে গতকালের পরিস্থিতি অনেক আচ্ছা গত পরশু লোডশেডিং ছিল 1300 না কত 1300-1400 মেগাওয়াট, গতকাল হয়েছে 500-600। আজকে এখন পর্যন্ত লোডশেডিং হয় না, হয়তো সন্ধ্যাবেলায় সামান্য কিছু, এবং এটা কিন্তু এরপরে কিন্তু এটা ইমপ্রুভ করে যাবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।